এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আগে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতাম। এখন আমরা 2024-এ স্বাধীন করেছি বাংলাদেশ। আমরা 2000 মানুষ মারা গেছে, ছাত্র জনতা মারা গেছে এবং 5000-এর অধিক আমরা আহত হয়েছি। কেউ কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, মানে কোনো অঙ্গ আমরা হারিয়েছি। এই অঙ্গ হারিয়ে 2000 মানুষের বিনিময়ে আমরা 2024-এ বাংলাদেশকে স্বাধীন করলাম। আমরা এই নয় যে আমরা ভারতের দাবিদারি করার জন্য। আমরা এখন আগে যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য ভয় পেতাম, এখন সেই ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা ভয় পাচ্ছি। কেন? আমরা তো স্বাধীন দেশে আছি, তাই না ভাই? তাহলে আমরা যদি স্বাধীন দেশে থাকি তাহলে আমরা কেন ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য ভয় পাবো? ভারত যদি আমাদের সার্বভৌমত্বকে নিয়ে কথা বলে, আমরা কি তাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো না? আমরা তো ভারতের বিরুদ্ধে না, আমরা তো ভারতের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। তারা যে আমাদেরকে বন্ধুত্ব বলে কথা বলে, কিন্তু আমাদের সাথে শত্রুতাপন্ন আচরণ করে, আমরা তাদের বিরুদ্ধে ওই পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কথা বলেছি। তো এখন দেখেন, আমরা অনেকেই বলে থাকি ইসকনের বিরুদ্ধে কথা বলা মানে আমার হিন্দু ভাইদের বিরুদ্ধে কথা বলা না। ইসকন মানেই হিন্দু না, ইসকন মানেই সনাতন না। আমি সনাতন ভাইদের বিরুদ্ধে কথা বলছি না। আমার অনেক সনাতন ভাই আছে যারা কিনা ইসকনের ধারা নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে। আপনারা গুগলে সার্চ করেন, অনেক এই খবরগুলো আপনারা পেয়ে যাবেন। কিন্তু দেখেন, আমরা যখন সেই ইসকনের বিরুদ্ধে কথা বলছি, সেই আমার হিন্দু ভাইরা ভুল বুঝছে। আমরা মনে করছি যে বাংলাদেশের মুসলমান ভাইরা মনে হয় হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে। না, আমার বাংলাদেশের মুসলমান ভাইরা হিন্দুর বিরুদ্ধে কথা বলছে না। আমার বাংলাদেশের খ্রিস্টান ভাইয়েরা, আপনার বাংলাদেশে 18 কোটি মানুষ হিন্দু ধর্মের বিরুদ্ধে, সংখ্যালঘুর বিরুদ্ধে কথা বলছে না। কথা বলছে তার বিরুদ্ধে যে কিনা ভারতের দাবিদারি করছে, ভারতের রয় দাবিদারি করছে, ভারতের রয় দাবিদারি করছে, ভারতের RSS দাবিদারি করছে। সেই ইসকনের বিরুদ্ধে আমরা কথা বলছি। এখন দেখেন, আমরা অনেক সংখ্যালঘু ভাইরা বলে থাকে আমরা দিন দিন সংখ্যায় কমে যাচ্ছি, দিন দিন সংখ্যায় আমরা আরো কমে যাব। ভাই, আমরা যদি সেই ভারতের ফাঁদে পা দিই, শুভেন্দুর ফাঁদে যদি আমরা পা দিই, তাহলে আমাদের সংখ্যা আরো কমে যাব। এখন এই সংখ্যা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি মুসলমানকেও রেখে আমাদের একসাথে পথে চলতে হবে। বাংলাদেশের 90% মুসলমান ভাই, এই 90% মুসলমানকে আমি এড়িয়ে আমি খ্রিস্টান কত পার্সেন্ট বাংলাদেশে, হিন্দু কত পার্সেন্ট, আপনার বৌদ্ধ কত পার্সেন্ট আছে? 90% মুসলমান। আপনারা কি সবাই এটা জানেন? এটা আমার কথা নয়, এটা গুগল বলছে, বাংলাদেশের পরিসংখ্যান বলছে। তাহলে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে, আমি এই হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদকে আমি প্রত্যাখ্যান করলাম। আজকে আমার পরিচয়, আমি ইঞ্জিনিয়ার থয় সিং মংচাক, আমি প্রত্যাখ্যান করলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদকে। আজকে থেকে আমি আহ্বান করতে চাই, আসেন আমরা বাংলাদেশে মুসলমানকে নিয়ে, মুসলমান সহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঐক্য পরিষদ করে, তাহলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা স্লোগান তুলতে পারবো, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।